একমাত্র ছেলে সিয়ামকে হারিয়ে পাগল প্রায় মা তানিয়া আহমেদ ও বাবা বুলবুল আহমেদ। 2024-এর জুলাইয়ের রক্তঝরা সে দিনগুলো স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসজল দুনয়ন। আন্দোলন থেকে শহীদ আলিফ আহমেদ সিয়াম মায়ের সাথে শেষ কথা বলেছিল। সে বলেছিল, মা, এখান থেকে যদি আমি বেঁচে ফিরি বিজয়ের বেশে তোমার কোলে ফিরব, আর যদি না ফিরি তাহলে আমি শহীদ হব, তুমি হবে শহীদের মা। ওর বন্ধুদের কথাতে যেটা শুনলাম যে আন্টি যখন আপনার সাথে আলিফ কথা বলে লাস্ট তার 20 মিনিট পরে আলিফের গুলি লাগে, তো আলিফ মাথা নিচু করে বসেছিল আইল্যান্ডের পাশে। ছোট থেকে মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করত 16 বছরের শহীদ আলিফ আহমেদ সিয়াম। আমার বাবা তো মুক্তিযোদ্ধা হতে পারেনি, কিন্তু সে তো বিপ্লবী যোদ্ধা হয়ে দেখিয়েছে। জীবনের শুরুতে 2 বার কোটা বৈষম্যের শিকার হয় ছোট্ট আলিফ। তাই তো যখন জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক আসে 7-5 না ভেবে নেমে পড়ে যুদ্ধে। শহীদি মৃত্যুকে মেনে নিয়ে আন্দোলনের প্রতিটি মুহূর্তে মাথায় লাল কাপড় পরেছিল আলিফ। কোটার কারণে আজকে আমি ভর্তি হইতে পারিনি, তোমার মন খারাপ, আমি 2বার এখানে চান্স নিয়েও পারিনি আমার স্বপ্নের স্কুল ভর্তি হইতে। তো এই যে একটা ক্ষোভ ওর প্রতি রয়ে গেছে, এই ক্ষোভ থেকে মূলত ওর আন্দোলনে যাওয়া। ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী বাবা বুলবুল আহমেদ সবসময় সিয়ামকে সাথে নিয়েই আন্দোলনের মাঠে থাকলেও ঘটনার দিন বাবার কাছ থেকে হারিয়ে যায় ছেলে। সেই কষ্ট আজও তাড়া করে শহীদের এই বাবাকে। বাসা থেকে আমাকে ফোন দেয় যে আলিফ তো আসেনি। তখন আমি আবার ওই মুঠোফোনে ফোনের চেষ্টা করি, 2-3বার ফোন দেওয়ার পরে বলে যে যার ফোন সে তো গুলি খাইছে। 2 ঘন্টা পরে আমাকে ভিতরে নিয়ে যে আলিফের অবস্থা খারাপ, একটু দেখতে আসেন। কিন্তু আমি যখন ভিতরে ঢুকি, ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ছোট বোন লামহা ভাইয়ের স্মৃতি আঁকড়ে ধরে আছে বুকে। তার ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার দ্রুত কার্যকরের দাবি তার। একটাই দাবি, যারা আমার ভাইয়াকে নির্মমভাবে হত্যা করলো তাদের যেন বিচার হয়, আর আমার ভাইয়ার জন্য যেন কোনো প্রতিষ্ঠান বা কোনো রাস্তাঘাটের নাম করা হয়। তবে মৃত্যুর আগ মুহূর্তে স্বৈরশাসকের পালানোর খবর শুনেছিল শহীদ আলিফ আহমেদ সিয়াম। মাত্র সবাই বলতেছিল যে শেখ হাসিনা দেশ ছাড়বে, পদত্যাগ করছে। এই সময় সবাই খুশি, মোটামুটি যে যারা মিছিলে ছিল সবাই খুশি। এখন সবাই জন্য পুলিশকে ধরবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিতে হলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে হবে, এমনটাই মনে করছে সচেতন মহল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।